Hello and welcome to our YouTube channel Learning Days. আমি অরিজিৎ চাবড়ি গেট অ্যান্ড নেট কোয়ালিফাইড। আমাদের এই প্লেলিস্টের মূল উদ্দেশ্য ক্লাস 11-এর সেমিস্টার 2 এর ডেটা স্ট্রাকচারের ফুল সিলেবাস কভার করা। প্লেলিস্টের সাথে ফলো করার জন্য ও স্টাডি নোটস প্রিপেয়ার করার জন্য ক্লাসের বোর্ড ওয়ার্কের PDF আমরা ভিডিওর সাথে আপলোড করতে চলেছি। টু ফলো অ্যালং উইথ আস প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফর এনি কোয়েশ্চেন্স প্লিজ কমেন্ট। প্লেলিস্টের এই ভিডিওটিতে আমরা দেখে নেব ডেটা স্ট্রাকচারের সিলেবাস সম্পর্কে। ডেটা স্ট্রাকচারের ক্লাস 11-এর সেমিস্টার 2 এর সিলেবাসের মধ্যে রয়েছে ডেটা স্ট্রাকচারের ডেফিনেশন। তার সাথে আমরা প্রথমে জানবো ডাটা অ্যান্ড ইনফরমেশন কি, তারপর চলে আসবো ডেটা স্ট্রাকচারের ডেফিনেশনের উপরে। টাইপস অফ ডেটা স্ট্রাকচার, কী কী ধরনের ডেটা স্ট্রাকচার আমরা দেখে থাকি, মূলত লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কী সেগুলো জানবো। তার সাথে আমরা অল্প বিস্তর আলোচনা করব স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ডাটা স্ট্রাকচার সম্পর্কেও। লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে আমাদের লিনিয়ার স্ট্রাকচারের মধ্যে রয়েছে অ্যারের মধ্যে রয়েছে 1D অ্যান্ড 2D অ্যারে এবং তাদের অ্যাপ্লিকেশনস, মানে আমরা 1D অ্যান্ড 2D অ্যারে কোথায় কোথায় ব্যবহার করে থাকি। তাছাড়াও ND অ্যারে কীভাবে আমরা ব্যবহার করব তা নিয়েও অল্প আলোচনা আমরা করব। লিঙ্ক লিস্টের মধ্যে রয়েছে বেসিক কনসেপ্টস অফ সিঙ্গেল অ্যান্ড সার্কুলার লিঙ্ক লিস্ট অ্যান্ড ডবল লিঙ্ক লিস্ট। স্ট্যাকের মধ্যে রয়েছে স্ট্যাকের পুশ অ্যান্ড পপ অপারেশনস। স্ট্যাক আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি সে সম্পর্কে বিস্তর আলোচনা। কিউর মধ্যে রয়েছে কিউ অপারেশনস, NQ, DQ এটসেট্রা, বিভিন্ন ধরনের কিউর উপর যে অপারেশনসগুলো হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো। কিউ কোথায় ব্যবহার করে থাকি আমরা সেই সম্পর্কে আমরা দেখব। সার্কুলার অ্যান্ড প্রায়োরিটি কিউ কী সেই নিয়ে আমরা আলোচনা করব। রিকারশনের মধ্যে রয়েছে রিকারশনের ডেফিনেশন, রিকারশন কীভাবে আমরা ব্যবহার করে থাকি বা রিকারশন কীভাবে আমরা ডিফাইন করি, কাকে রিকারশন বলে, এইসব। তারপরে রয়েছে অ্যাডভান্টেজেস অ্যান্ড লিমিটেশনস অফ রিকারশনের সুবিধা এবং অসুবিধা কী কী রয়েছে সেগুলো আমাদের দেখতে হবে। তারপর চলে আসছি আমরা সার্চিং অ্যান্ড শর্টিং। এটা একটা ইম্পর্টেন্ট পোর্শন এই ডাটা স্ট্রাকচারের মধ্যে, কারণ এখানের মধ্যে রয়েছে লিনিয়ার সার্চ অ্যান্ড বাইনারি সার্চ অ্যান্ড দেয়ার কম্প্যারিজন। লিনিয়ার সার্চ কীভাবে হয় অ্যান্ড বাইনারি সার্চ কীভাবে হয় এবং তাদের মধ্যে কী পার্থক্য সেগুলো আমরা এখানে দেখতে পাবো। লিনিয়ার সার্চ অ্যান্ড বাইনারি সার্চের যে লাইভ কোডিং সেটাও আমরা এই লিস্টের মধ্যে প্রোভাইড করতে চলেছি। লিনিয়ার সার্চ এর টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটিও আমরা দেখব। তারপরে আসছি আমরা শর্টিংয়ের মধ্যে কেবলমাত্র একটা মাত্র শর্টই আছে, বাবল শর্ট কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করব আমরা এই প্লে লিস্টের মধ্যে দেখব। তাছাড়াও আরও কিছু শর্টিং আছে যে শর্টিংগুলো আমরা উপরে দেখলেও কীভাবে হয় তার কার্যকারিতা সম্পর্কে আলোচনা করলো, তা নিয়ে ডিটেল ডিসকাশন করব না, বাট বাবল শর্ট নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করব, কোড করে দেখব অ্যান্ড তার যে কমপ্লেক্সিটি তা নিয়েও আমরা দেখব। তো আজকের সিলেবাস নিয়ে ডিসকাশন এতদূরই। পরবর্তী ভিডিও থেকে থাকছে ডাটা স্ট্রাকচারের ডেফিনেশন, টাইপস অফ ডাটা স্ট্রাকচার। থ্যাংক ইউ।